সামগ্রিকভাবে মর্যাদার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বৈরাচারী সরকার পিছিয়ে রেখেছে উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিলুর রহমান রাষ্ট্র সংস্কারের উদ্যোগে ন্যায্যতাকে গুরুত্ব দিতে আহ্বান জানান। আর অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান বর্তমান সরকারকে এই বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব উদযাপন ও প্রকাশনা উৎসবের আলোচনায় এইসব কথা বলেন তারা। হোসেন জিল্লুর বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর শুধু আর্থিক বৈষম্য নয়, সামাজিক বৈষম্য দূর হওয়া দরকার। আর রেহমান সোবহান বলেন, বছরের পর বছর প্রান্তিক জনগোষ্ঠী বৈষম্য শুধু বেড়েছেই। এই অবস্থার অবসান দরকার। দারিদ্র্য শব্দটা ব্যবহার করলেই মনে হয় যে আয় নাই। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। চাকরি নাই, এটাই হচ্ছে দরিদ্র। কিন্তু যে সামাজিকভাবে দরিদ্র, সামাজিকভাবে স্বীকৃতির না পাওয়ার যে ব্যথা এবং বঞ্চনা, সেটা কিন্তু একটা বাড়তি মাত্রা এই জনগোষ্ঠীর আলোচনার মধ্যে চলে আসছে। এইরকম একটা সরকার এখন আমার আশা হচ্ছে কি এই মুহূর্তে এইরকম একটা সরকার আছে, তো ওনার যদি এই প্রবলেমকে কেন্দ্রীয় করে একটু সমাধান করতে পারবে এখানে, তো এটা তো কেমন কথা হবে এখানে। তো এটা সুযোগ আছে, একটা সুযোগ ব্যবহার করেন। এখন শুরুতে তো একটা সাজেশন হচ্ছে কি একটা কমিশন করে দেন এখানে, আর যদি সরকার কমিশন করে নাই, আপনি নিজের কমিশন করে এখানে।